কেমন লাগে শহরের এই জীবন আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খারাপ না তো। মহিলা, আমাদের গ্রামের যে মহিলা মানুষ, এরা লজ্জায় বলতে পারে না এদের যে জরায়ুর যে সমস্যাগুলা। একটা সময় ছিল যখন বাংলাদেশের চরাঞ্চলগুলোকে মনেই করা হতো যে এখানে শুধুমাত্র নদী ভাঙা গরিব মানুষরাই বসবাস করে, কিন্তু এখন সেই সময় বদলেছে। এখন কিন্তু চরাঞ্চল বাংলাদেশের একটা অর্থনীতির যোগানের একটা বড় জায়গাও বটে, কারণ এখন চরাঞ্চলে বছরে অনেক চরেই 2-3টা ফসল হয়, এখানে নদীতে মাছ হয় এবং প্রত্যেকটা বাড়িতে গরু পালন করা হয়। গরু এবং হাঁস মুরগি পাশাপাশি ছাগল পালন করা হয়, ফলে প্রাণী সম্পদেরও একটা বড় যোগান আসে এই চরগুলো থেকে। কাকা, এই যে আপনি এই চরে তো আছেন কত বছর? আপনার জন্ম কোথায়? জন্ম আমার এই চরেই। এই চরেই জন্ম? এই চরেই বড় হওয়া? এই চরেই বড় হয়ে গেছি, বড় হয়ে বুড়া হয়ে গেছি। চরের এপার থেকে ভাঙে ওপার যাই, ওপার থেকে ভাঙে এপার আসি, এই অবস্থা। বয়স কত আপনার? বয়স শহর কম নাই। শহরের কম নাই? কম নাই। তো এই যে 100 বছর আগে যে চর দেখছেন আর এখন যে চর দেখেন, এই দুটার মধ্যে আলাদা কি আছে? কি বদল হয়েছে? বদলের মধ্যে আর কি বদল হবো, এই তো একবার চর পড়তে হয়েছে, কিছু কয়দিন আবাদ হয়, আবার এখানে আবার ওটা ভেঙে যায়, আবার এখানে আসি, আবার এইখানে থাকি, আবার এইখান থেকে আবার ভেঙে ছিঁড়ে আবার যখন এটা ভাঙে তখন আবার ঘুরে ওইখানে যাওয়া লাগে, এই অবস্থা। এরকম কতবার জীবনে ঘরবাড়ি বদলাইছেন? বহুবার। তাও আইডিয়া হিসাবে দিয়ে হারাম না, হিসাবে দিয়ে পারবেন না? দিয়ে হারাম না, ওই যে 40 বারের কম না। 40 বারের কম না? না। আচ্ছা। আর এই এখন আগে কি ফসল হইতো? আগে কি করে খাইতো মানুষ, এখন কি করে? আগে তো আউশ আবাদ করতো, যেটা কয় ভাতই কয় অন্য অন্য জায়গায়। আচ্ছা। ওইটা আবাদ করতো, পাট আবাদ করতো, গম আবাদ করতো, পেরা আবাদ করতো, কাউন আবাদ করতো, চীনা আবাদ করতো। এখন আবার সেগুলো আবার কতগুলো নাই। এখন এই যে এই বছর দেখা গেল ভুট্টার আবাদ কিছু হইলো চরে, আর গম টম কিছু সরিষা হইলো, আবার ওরা ডুবে গেল। এখন এখানেই আসি, এই কাছারি বাড়ি। কাছারি বাড়ি? এই কাছারি বাড়ি। কেমন লাগে শহরের এই জীবন আপনার কাছে কেমন লাগে? আমার কাছে আর খারাপ না তো, ভালো লাগে? ভালোই লাগে। এখন আপনি শহরে নিয়ে যদি বসবাস করতে বলে থাকতে পারবেন? ওখানেই থাকা লাগবো, যেখানে নিয়ে রাখে সেখানেই থাকা লাগবে, সেখানে থাকতে হবে? সেখানে থাকতে হবে। আচ্ছা। এই যে শহরে বসবাস করেন, সবচেয়ে বেশি কষ্ট কিসে? কষ্ট এই নদী ভাঙ্গাই, এটি বেশি কষ্ট, এটাই সবচেয়ে বড় কষ্ট? এটি বড় কষ্ট। নদী যে এবছর ভাঙে, আবার ওইখানে স্তর পড়ে, আবার ওইখানে ভাঙে, আবার এইখানে এসে স্তর পড়ে, এটি বড় কষ্ট। খাওয়া দাওয়ার কি সুবিধা কি অসুবিধা কি এখানে? খাওয়া দাওয়ার সুবিধা অসুবিধার মধ্যে এখন আল্লাহ যা জোড়ায় তাই খাওয়া লাগে, তাই খাই। আর এই যে ডাক্তার দেখানো চিকিৎসা এগুলা তো পয়সা করি নাই, কি দিয়ে কি করি, অভাবে পড়ে আছে। এখানে তো আর ডাক্তার নাই? না। কই গিয়ে দেখাইতে হয়? হয়তো রাজীপুর যেয়ে দেখানো লাগে, না হয়তো রংপুর যাওয়া লাগবো। রংপুর যাওয়া লাগলে তো পয়সার দরকার। পয়সার দরকার? পয়সা তো নাই। আর এই যে 100 বছর আপনার বয়স প্রায়, এর মধ্যে কোনো বড় অসুখ বিসুখ হয়েছে? কোনো সমস্যায় পড়ছেন? বড় সমস্যায় পড়ি নাই, ছোটোবেলায় পড়ছিলাম, পাও ভাঙিয়ে গেছিল। আচ্ছা। ছোটোবেলায়। এখন তার এই পাও ভাঙা নাই, সেটা সেরে গেছে। এখন এই রস বিষ সমস্ত শরীরে ব্যথা। এই কিছুদিন আগে জ্বর কাশ হয়েছিল, ওই রাজীপুর নিয়ে পরীক্ষা দিয়ে করলো, ওষুধপাতি দিল, এখন জ্বর টর সেরে গেছে, জ্বর নাই। এখন শরীরে বিষ ব্যথায় জরাদিন। তারপরে তো 100 বছর বয়সে তো চলাফেরা করতেছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে? আল্লাহর রহমতে চলতেছি আর কি। আচ্ছা। এখন এই শেষ বয়সে কি চান? কি চামো এখন শেষ বয়সে তো বিদায়ী চাওয়া লাগবে, আর তাছাড়া আর কি চামো। আল্লাহ যেন সুষ্ঠুভাবে নেয়। হ্যাঁ, আল্লাহ জানি সুস্থভাবে নেই, এইটুকুই। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আপনি তো শিক্ষক মানুষ, আবার রাজনীতিও করেন, তাই না? জি জি। এই যে এই চরাঞ্চলের মানুষের এখন আপনার দৃষ্টিতে সবচেয়ে বড় সমস্যা কি এবং সেটার সমাধান কি হইতে পারে?
আমাদের সমস্যা তো আসলে অনেকগুলা। সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙ্গন। এটা হলো সবচেয়ে বড় সমস্যা, আমাদের প্রতিনিয়তই স্থান চেঞ্জ করতে হয়। আর দ্বিতীয়ত আমাদের চিকিৎসা ব্যবস্থাটা আসলে দুর্বিষহ। চিকিৎসা ক্ষেত্রে আমাদের দেখেন আপনারা বাড়িতে হেঁটে হেঁটে দেখেন চিকিৎসা অভাবে অনেক লোক বিছানায় পড়ে আছে, তারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। অনেকের বড় বড় রোগ হয়েছে, ক্যান্সার, তারপরে থ্যালাসেমিয়া, আবার অনেকের বিশেষ করে মহিলা, আমাদের গ্রামের যে মহিলা মানুষ, এরা লজ্জায় বলতে পারে না এদের যে জরায়ুর যে সমস্যাগুলা বহু বহু মহিলার, সেই মা বোনেরা অর্থের অভাবে তারা সেই চিকিৎসা করতে পারে না, তারা ধুকে ধুকে অনেক কষ্টে তারা সংসার করে যায়। এরকম নানাবিধ সমস্যা আমাদের চরের মানুষগুলোতে। তারপর পুষ্টিহীনতা তো আছেই। আরেকটি সমস্যা হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় আমাদের সামান্য আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা আমাদের এখানে খুবই কম। আমাদের চরের মধ্যে সমস্যা একটাই, আমার চোর ডাকাতে খুবই একটা রিস্ক। এই যে বর্ষা মাস আসছে, বর্ষা মাসে তো খুব আমাদের চলাফেরা রিস্কের মধ্যে আমরা থাকি। কি ধরনের মানে কি, রাত্রে নৌকা আসলেই তো আমাদের মনে করি গরু বাছুর নিয়ে খুব একটা সমস্যা। সবারই নাই গরু বাছুর, মানে তাও মোটামুটি গরু বাছুর আছে। চোর ডাকাতের বাইরে আমাদের বিশাল ব্যাপার। কি করে চোর ডাকাতে আসলে কি নিয়ে যায়? চোর ডাকাতে আসলে ওই মানে হাত পা বান্ধে কাটাকাটি করে গরু বাছুর নিয়ে যায়। গরু বাছুর না নিতে গেলে মানুষকে মানে খুন করে থিয়ে চলে যায়। তাহলে আমাদের অসুবিধা নেই, এখানে খুব রিস্কে আমরা চলতেছি এখন। আমাদের বিশাল ব্যাপারে চরে। এটা কি সব সময় না এখনকার অল্প? বন্যার এই বন্যার টাইমে, সব সময় না, অন্য দিনে না, এই বন্যার টাইমে মানে আমাদের রিস্ক, এটা বিশাল ব্যাপার। মানে বর্ষার সময়? হ্যাঁ, বর্ষার সময়। এবার বছরে পশ্চিমে একটা ঘটনা করছে, এই মানে ডাকাতরা মানে। সানোয়ার ভাই বলেন তো, কি মানে এখানে বেসিক সমস্যাটা আপনারা কি ফিল করেন এখানে? আপনি কি করছিল এবার বলেন তো? এবার করছে ওইখানে উত্তর পাশে মানে চিলমারি যাইতে নৌকা মানে ডাকাতি হয়েছে। কি ছিল, কি নিয়ে গেছে? টাকা পয়সা নিয়ে গেছে। আচ্ছা, কাটাকাটি করে টাকা পয়সা অনেক টাকা ছিল। কোদাল ঘাট থেকে নৌকা ছাড়ছিল, নৌকাটা চেনে আমাদের এই নৌকাও ছিল, আমরা কাইটে গেছি, ওদের নৌকা চাপা দিয়ে মানে ডাকাতি করে নিয়ে চলে গেছে। আর এমনি এই গরু টরু নিয়ে এখানে এসে বাড়ি ঘরে করে হামলা করে এরকম? হ্যাঁ, হামলা করে, গরু বাছুর হামলা করে। বিরাট রিস্ক আমাদের ভিতরে, মানে গরু বাছুর নিয়ে আমি যে আমরা এখানে রাত্রে তো এখানে আমরা থাকি, পাহারা দেই। গরু পাহারা দেন? গরু পাহারা না, এই এখানে বসে পাহারা দেয়। গরু তো বাড়ির থাকে, এখানে পাহারা দিয়ে যে ডাকাতে না জানি যাতে না আসা পারে, আমরা রাজ্যকে পাহারা দেয়। তাহলে আমাদের খুব একটা রিস্ক না এখানে, ওইটাই আমাদের অশান্তি। দেখেন যদি মানে এটার কোনো ব্যবস্থা নেওয়া যায়, নেবেন।